ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, সাহিত্য হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। আর প্লেটো বলেছেন, আমি কোনো দেশের আইন পড়ব না, শুধুমাত্র সে দেশের সংস্কৃতি পড়ব, তাহলেই বুঝতে পারবো সে দেশটা কেমন চলছে। অর্থাৎ একটি সাহিত্য হচ্ছে সংস্কৃতির পরিচয়, আর সংস্কৃতি গোটা সেই সমাজের পরিচয়। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, আজকে আমাদের এই সমাজ সংস্কৃতি কোথায় হারিয়ে যাচ্ছে। 21শে বইমেলার মতো একটি এমন বড় অনুষ্ঠানের মধ্যে সাহিত্যের জায়গা, সাহিত্যের অবস্থান কোথায় রয়েছে? এই যে আমার সামনে যে বইগুলো দেখতে পাচ্ছেন, কিংবা এই পাশে, এখানকার প্রত্যেকটা বই তার লেখককে রিপ্রেজেন্ট করে, এবং কত সালে এই বইটা লেখা হয়েছে সেই সাল পরে কিন্তু সেই সালে মানুষের কৃষ্টি কালচার কেমন ছিল সেটা কিন্তু অনুধাবন করা যায়। কিন্তু আজকের বইমেলায় আমরা কি দেখছি? লেখক কারা, লেখকের মান কি, লেখকের সংস্কৃতি কি, কোনো কিছুতে ঠিক নেই। একজন লেখক যদি তার লেখকের মান ধরে রাখতে না পারে, একজন লেখক যদি আত্মসম্মান বোধহীন হয়, তাহলে সেই লেখকের থেকে আমরা কি আশা করতে পারি? আজকে 21শে বইমেলায় দেখেন কি অবস্থা হচ্ছে। নির্লজ্জের মতো মেয়েদের সাথে ঘেঁষাঘেঁষি, ছবি তোলা, কথা বিনিময় করা, এমন সব কাজ করছে যেটা বাঙালি জাতির সাথে যায় না, মুসলিম জাতির সাথে যায় না। এই যদি হয় সাহিত্যের অবস্থা, একজন মানুষ সেলিব্রিটি থেকে লেখক হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আগে জানতাম লেখার মান যার ভালো, তার লেখা অনুযায়ী তার পরিচয় হয় এবং সেখান থেকে সেলিব্রিটি হয়। আজকে তার উল্টো হয়ে যাচ্ছে, সেলিব্রিটি হলেই লেখা চলে আসছে। আমরা গত বছরও একই অবস্থা দেখেছি। এই জন্য আমার মনে হয় যে সাহিত্যটাকে আরও সুন্দরভাবে সুসংগঠিত করা উচিত, এবং কে লেখা পাবলিশ করছে, তার কোয়ালিটি কেমন, কোয়ালিফিকেশন কেমন, সমস্ত কিছু জাস্টিফাই করে সেখানে বাংলা সাহিত্যে স্থান দেওয়া উচিত। নচেত আমাদের সংস্কৃতি ধ্বংসের পথে চলে যাচ্ছে। আজকে 21শে বইমেলায় আমরা অশ্লীলতা দেখছি, সেখানে দেখছি যে প্রেমিক প্রেমিকা একসাথে যাচ্ছে, সেখানে দেখছি ছেলের সাথে অবাধ মেলামেশা, সেলফি, কথাবার্তা, এবং সাহিত্যের মধ্যে অশ্লীলতা দিয়ে ছড়াছড়ি। এইগুলো আমাদের বের হয়ে আসতে হবে, এইগুলো আমাদেরকে বয়কট করতে হবে। এখান থেকে যদি বের না হয়ে আসেন, আগামীর ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সাহিত্য পড়ে আমাদেরকে ধিক্কার জানাবে। চলুন সচেষ্ট হই, সাহিত্যের প্রতি ইসলামী মননে গঠিত হোক আমার বাংলার সাহিত্যগুলো।